নাসরুদ্দিন অসীম, বিএনপিকে নিয়ে অনেক প্রশ্ন ধরেন এনসিপি যেরকম তুলছে, অন্য অনেকেই বলছে, বিশেষ করে যদিও বিএনপি আজকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অফিসিয়ালি, কিন্তু বিএনপি বলছে এরও অনেক আগে প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাতেই বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে আওয়ামী লীগকে বিচার এবং তাদের নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছিল। কিন্তু এইবার কি কোনো কারণে বিএনপি এই আন্দোলনে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের শেষ 3 দিনের যে আন্দোলন, তাতে একটু এড়িয়ে চললো, অথবা এটি নিয়ে আসলে বিএনপির স্ট্যান্ডটা কি? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা আর আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করা রাসনা উনি খুব ভালো করে বলতে পারেন। আমাদের সহ আলোচক যিনি আছেন, আপনি নিজেও জানেন যে আপনার রুল ইস্যু করা আর কখনো কখনো রুল এবং স্টে দেওয়া দুটো জিনিস একসঙ্গে আছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলি, আপনি যে কথাটা সূত্র ধরলেন এবং আমার সহ আলোচক যে কথাটা বললেন যে বিএনপিকে অনেকটা এক ধরনের দোষারোপ করার যে একটা এই প্রক্রিয়া, এটা অনেক দিন থেকে চলে এসছে। ফেব্রুয়ারি মাসে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে যে অর্জনটা হয়েছে, যে পেন্ডিং হিয়ারিং অফ দি আওয়ামী লীগস ট্রায়াল, দেয়ার অ্যাক্টিভিটিস শ্যাল বি স্টেড, এটা অনেকটা এরকম হয়েছে। টিল পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, লেট দিস সাবজেক্ট ম্যাটার বি স্টেড for a particular period, whatever it is 2 months, 3 months, 4 weeks, 2 weeks, whatever it is. এটা অনেকটা সে ধরনের। সো বিএনপি যেটা বলেছিল আজ থেকে কমাস আগে, ফেব্রুয়ারি মাস মানে 6 মাস আগে, 6 মাস আগে যে বিএনপির যে দাবি দেওয়া ছিল সেটা আপনার গতকালকে সরকারের পক্ষ থেকে এসছে। তাহলে দেশ এবং জাতি জানতে পারবেন বা বুঝতে পারবেন যে কোনটা কার অর্জন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার অর্জন বিএনপির নাকি এনসিপির অর্জন, না জামাতের অর্জন, না অন্য কারো অর্জন, সেটা না। আমি দেশের মানুষের অর্জনটা কোথায় সেটাই কিন্তু দেখানোর চেষ্টাটা করব। আপনি এখন যে কথাটা বললেন যে আমরা এত আইনের দোহাই না দিয়ে স্পষ্ট একেবারে প্লেন অ্যান্ড সিম্পল, ইফ ইউ গো টু দ্য ডিটেলস অফ দি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস দ্যাট হ্যাজ টেকেন প্লেস ডিউরিং লাস্ট 15 years, আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তার মধ্যে একটা জিনিস আছে যে ইললিগাল অর আনডেমোক্রেটিক প্র্যাকটিসেস, যেটার মধ্যে বলা আছে যে ইফ এ পার্টি এঙ্গেজেস ইন ইলেকটোরাল ফ্রড, কারাপশন অর পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, ইফ ইট আন্ডারমাইন্স ডেমোক্রেটিক প্রসেস, দ্যাট ইজ রিফিউজিং টু অ্যাকসেপ্ট ইলেকশন রিজাল্টস অ্যান্ড ইনসাইটিং রেবেলিয়ন। আপনি কি বলতে পারেন যে আওয়ামী লীগের ব্যতিক্রম ছিল? 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে। 2014 সালের নির্বাচনটা কী ছিল সবাই জানে। 2018 সালের নির্বাচনটা কী ছিল, 2024 সালের নির্বাচনটা কী ছিল। এই তিনটা যদি আপনি ক্যাটেগরিক্যালি ধরেন আর যদি ওয়ার্ডিংগুলো ধরেন যে যেটা আপনার এঙ্গেজেস ইন ইলেকট্রাল ফ্রড, এক্সট্রিমিস্ট পার্টিস দ্যাট প্রমোট, সেটা না, করাপশন এবং পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, এগুলিকে যারা মনে করেন যে আন্ডারমাইন করেছে তাদেরকে ব্যান করতে পারে, যে কোনো দেশ ব্যান করতে পারে। এটার জন্য আপনি মনে করেন যে কি কনভেনশনাল যে আইন আছে আমাদের, তার এখন যেটা করা হচ্ছে সেটা কি গেজেট নোটিফিকেশন দিয়েই কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটাকে স্থগিত করবে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে স্থগিত করবেন। গত কি এই 6 মাস 7 মাসে কি আওয়ামী লীগ কখনো মিছিল করেনি? বাস্তবতাটা যদি আমরা রিয়ালাইজ করি, আমাদেরকে তো শেকড় নির্মূল করতে হবে একেবারে অনেক গভীর থেকে, তাই না? তো আপনি এখন কি করছেন, কি দোষারোপ করছেন। আপনি দোষারোপ করে কি কোনো কিছু অর্জন করতে পারবেন? বা আপনি কি একা কোনো কিছু আপনার নির্মূল করতে পারবেন? বা আপনি মনে করেন যে একা কোনো কিছু রেজিস্ট করতে পারবেন? নিশ্চয়ই না। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলি, এই যে ব্লেম গেমের একটা জিনিস, তার মধ্যে কিন্তু এটা হারিয়ে যাবে। কিন্তু আসলে এটাও তো সত্য যে আপনারা এই 2 দিন মাঠে নামেন নাই। আমাকে একটা কথা বলেন, আমাদের আমি আপনাকে বলি, না না, আমি আজকে একজনের একটা দেখেছি, ফেসবুক স্ট্যাটাস দেখেছি যে শাহবাগ একটা অভিশপ্ত জায়গা। 2013 সালেও কিন্তু বিএনপি শাহবাগে যায়নি। বিএনপি কি অর্জন করেনি শাহবাগে না গিয়ে? এবারও শাহবাগে না গিয়ে বিএনপির যে অর্জনটা, সেটা হচ্ছে যে শাহবাগে গিয়ে যারা অর্জনটা করেছে এটা তো বিএনপি ফেব্রুয়ারি মাসেই করেছে, নতুন করে তো কেউ করেনি। তো এখন আমার কথাটা যে এই শাহবাগে কেন বসছে, 2013 সালেই বা কেন বসছিল, এবছরই বা কেন বসছিল?
আমাদেরকে দেখা উচিত সেটা কিন্তু, যে আপনি দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, তার বাইরে আপনার দৃষ্টিটা অন্যদিকে থাকা উচিত ছিল। যে ন্যাশনাল ইস্যু কী ছিল, ইন্টারন্যাশনাল ইস্যু কী ছিল, আপনি সেটার থেকে আমার কেন জানি মনে হয় যে আপনার দৃষ্টিটাকে অন্যদিকে ফেরানোর জন্য এ ধরনের ইস্যু তৈরি করা হয়েছে। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, কাকে নিষিদ্ধ করবেন না করবেন, আমি মনে করি যে নির্বাচনটা অতি সত্বর দরকার। নির্বাচন, এই যে এ ধরনের ষড়যন্ত্র বা খেলা যেগুলো চলছে, এটা সাধারণ জনগণের আপনার দৃষ্টিটাকে ভিন্ন খাতে ফেরানোর জন্যই করা হচ্ছে। আমরা আন্তর্জাতিকভাবে অনেক বেশি সমস্যার সম্মুখীন হব আগামী কয়েক মাসের মধ্যে।